ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা ষষ্ঠ অধ্যায় ধ্যানযোগ। হরে কৃষ্ণ। আজ আমরা ধ্যানযোগের প্রথম শ্লোকটি শুনব। শ্রী ভগবান উবাচ অনাশ্রিতঃ কর্ম ফলং কার্যং কর্ম করোতি যঃ স সন্ন্যাসী চ যোগী চ ন নিরগ্নির্ন চাক্রিয়ঃ। অনুবাদ। পরমেশ্বর ভগবান বললেন, যিনি কর্মফলের প্রতি আসক্ত না হয়ে তাঁর কর্তব্য কর্ম সম্পাদন করেন, তিনি যথার্থ সন্ন্যাসী বা যোগী। যিনি অগ্নিহোত্রাদি কর্ম ত্যাগ করেছেন এবং দৈহিক চেষ্টা শূন্য, তিনি সন্ন্যাসী বা যোগী নন। তাৎপর্য: ভগবান ষষ্ঠ অধ্যায়ে ধ্যানযোগ বা অষ্টাঙ্গ যোগ কেন আলোচনা করছেন? প্রসঙ্গটি আমাদের জানা উচিত যে ভগবান প্রথমে কর্মযোগ সম্বন্ধে বললেন, তারপর জ্ঞানযোগ তার সম্বন্ধে বললেন। এখন ধ্যানযোগ বা অষ্টাঙ্গ যোগ সম্বন্ধে বলার কি প্রয়োজনীয়তা পড়ল? এগুলো সবই অর্জুনকে কনভিন্স করার জন্য। কারণ অর্জুন বুঝতে পারছিলেন না তার কি করা উচিত আর কি করা উচিত নয়। আগের অধ্যায়ে 27 আর 28 নম্বর শ্লোকে ভগবান মুক্তির ব্যাপারে বলেছেন। সেই প্রসঙ্গে অষ্টাঙ্গ যোগ সম্বন্ধে সংক্ষেপে আলোকপাত করেছিলেন। তাই তিনি এই ধ্যানযোগে অষ্টাঙ্গ যোগের বিভিন্ন প্রক্রিয়া ডিটেলসে ব্যাখ্যা করবেন। ভগবদ গীতায় ভগবান কত রকম যোগের কথা বলেছেন। এর মধ্যে ভক্তিযোগী হচ্ছে শ্রেষ্ঠ। তাহলে মানুষের মনে প্রশ্ন আসতে পারে, ভগবান শুধু ভক্তিযোগের সম্বন্ধেই তো বলতে পারতেন। এত রকম যোগ, কর্মযোগ, জ্ঞানযোগ, ধ্যানযোগ, সাংখ্যযোগ, কর্মসন্ন্যাস যোগ, এদের সম্বন্ধে বলার কি কারণ আছে? তাতে মানুষ আরও কনফিউজ হয়ে যাচ্ছে। কিন্তু ভগবান কেন বলেছেন? যাতে মানুষ নিজেই কম্পেয়ার করতে পারেন যে কোন যোগটি শ্রেষ্ঠ। ভক্তিযোগের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্যই ভগবান অন্যান্য সমস্ত যোগ সম্বন্ধে ভগবদ্গীতায় বলেছেন, যাতে মানুষ নিজেই অধ্যয়ন করে বুঝে নিতে পারে। এই অধ্যায়ের শেষ শ্লোকে ভগবান নিজের মত জানাবেন। আমার আপনার মতের কি মূল্য আছে? এই শ্লোকে ভগবান বলেছেন, যিনি অগ্নিহোত্রাদি কর্ম ত্যাগ করেছেন, মানে যজ্ঞ, আহুতি দেওয়া এইসব ত্যাগ করেছেন এবং দৈহিক চেষ্টা শূন্য, তিনি সন্ন্যাসী বা যোগী নন। অগ্নিহোত্র কর্ম কি? যজ্ঞে আহুতি দেওয়া। এগুলি বর্ণাশ্রম ধর্মের কর্ম। যারা এগুলি না করে তারা যোগী নন। যিনি কঠোর পরিশ্রম করে ভগবানের সেবা করে চলেছেন, তিনি অ্যাকচুয়ালি প্রকৃত সন্ন্যাসী বা যোগী। যার চেতনায় সব সময় কৃষ্ণ থাকেন, কৃষ্ণ চিন্তায় মগ্ন, সেই ব্যক্তি হচ্ছেন আসল যোগী। সন্ন্যাসীর ড্রেস তিনি নাইবা পরলেন। এই কলিযুগে অষ্টাঙ্গ যোগ করে সাফল্য লাভ করা অত্যন্ত কঠিন কাজ। কারণ চারিদিকে এত রকমের সমস্যা রয়েছে, মানুষ কিভাবে কনসেন্ট্রেট করবে? সত্যযুগে যা সম্ভব ছিল, কলিযুগে তা কি করে সম্ভব? কাজেই কর্মযোগ ও অষ্টাঙ্গ যোগের থেকে শ্রেষ্ঠ। অষ্টাঙ্গ যোগ হচ্ছে মন ও ইন্দ্রিয়গুলিকে সংযত করার একটি পন্থা। যদিও এই অধ্যায়ে অষ্টাঙ্গ যোগের পদ্ধতি অনুমোদন করা হয়েছে, কিন্তু ভগবান শেষে কৃষ্ণ ভাবনাময় কর্ম বা কর্মযোগের শ্রেষ্ঠত্বের উপরই গুরুত্ব দিয়েছেন। এই জগতে দেখা যায় সকলেই তার পরিবার পরিজনদের ভরণ পোষণের জন্য কর্ম করছে, কিন্তু সবাই ব্যক্তিগত স্বার্থ
বা ভোগ বাঞ্ছার জন্যই কর্ম করছে, তা সে ছোট কাজই হোক আর বড় কাজই হোক। কিন্তু সাফল্যের মানদণ্ড কি? সাফল্যের মানদণ্ড হচ্ছে যখন জীব কর্ম ফলের প্রত্যাশা না করে ভগবান শ্রীকৃষ্ণের সেবার কর্ম করেন। যেহেতু প্রতিটি জীবই ভগবানের অবিচ্ছেদ্য অংশ, কাজেই ভগবানের সেবা করাই তাদের একমাত্র কর্তব্য। যেমন আমাদের শরীরের বিবিধ অঙ্গ প্রত্যঙ্গগুলি আমাদের সম্পূর্ণ শরীরের জন্য কর্ম করে, যেমন হাত, পা, চোখ, নাক, মুখ সবই কাজ করছে আমাদের শরীরের জন্য, তাদের আংশিক স্বার্থ সিদ্ধির জন্য নয়। আমাদের হাত কি নিজের ইচ্ছা মতন কাজ করতে পারে? আমরা যা বলি তাই করে। তেমনি যে মানুষ ব্যক্তিগত স্বার্থের পরিবর্তে পরব্রহ্মের তৃপ্তির জন্য কর্ম করেন, তিনিই হচ্ছেন প্রকৃত সন্ন্যাসী বা প্রকৃত যোগী। অনেক সময় সন্ন্যাসীরা কৃত্রিমভাবে মনে করে যে তারা সব রকম জাগতিক কর্তব্য থেকে মুক্ত হয়ে গেছে এবং তাই তারা অগ্নিহোত্র যজ্ঞাদির অনুষ্ঠানও ত্যাগ করেছেন। কিন্তু প্রকৃতপক্ষে সেটি ঠিক নয়। তারা হচ্ছেন স্বার্থপরায়ণ, কারণ তাদের উদ্দেশ্য হচ্ছে নির্বিশেষ ব্রহ্ম সাযুজ্য মুক্তি লাভ করা। এই ধরনের মুক্তি পাওয়ার বাসনা জাগতিক কামনা থেকে মহত্তর হবে, কিন্তু তা স্বার্থশূন্য নয়। ঠিক তেমনি কোনো যোগী সব রকমের জড়জাগতিক কার্য পরিত্যাগ করে অর্ধ নিমীলিত নেত্রে তপস্যা করে চলেছেন। সেই ধরনের তপস্যাও স্বার্থ বা আত্মতৃপ্তির দ্বারা প্রভাবিত। তারা কোনো মিস্টিক পাওয়ার চায় ভগবানের কাছ থেকে। কিন্তু কৃষ্ণ ভাবনায় ভাবিত ভক্তই কেবল পরমেশ্বরের তৃপ্তি সাধন করার জন্য নিঃস্বার্থভাবে কর্ম করেন। কৃষ্ণ ভাবনাময় ভক্তের আত্মতৃপ্তির কোনো বাসনা থাকে না। তার সাফল্যের একমাত্র মানদণ্ড হচ্ছে শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করা। তাই তিনি যথার্থ যোগী, যথার্থ সন্ন্যাসী। কাজেই আমরা বুঝতে পারলাম ভক্তি যোগী হচ্ছে সব থেকে উৎকৃষ্ট পন্থা। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকে আমরা জানতে পারব সন্ন্যাস যোগ আর ভক্তি যোগের মধ্যে কি পার্থক্য এবং যোগী কিভাবে হওয়া যায়। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।